মুসলমানের থাকবে আত্মমর্যাদা, মুসলমানের থাকবে গায়রত, গায়রতওয়ালা মুসলমান। আত্মমর্যাদা যদি না থাকে তাহলে এটা মুসলমান হতে পারে না। আমি দেখি মুসলমানের বাচ্চা প্রাপ্তবয়স্ক হাফ প্যান্ট পিনতে আসে, কথা হয় আমার কথা বুঝেন নাই মনে হয়, হাফ প্যান্ট পিনতে আসে না। হ্যাঁ, এটা কি কি মুসলমান রে? তোরা কে মুসলমান হয়েছে? হাফ প্যান্ট পিনতে তুই আটবে কি? তোর কি আত্মমর্যাদা নাই? মা বোনের সামনে তুই হাফ প্যান্ট পিনতে কেমনি আটস? লজ্জা করে না তোর? কথা বল না, ঠিক না বেটি? হাফ প্যান্ট পিনতে আটে, হাফ প্যান্ট পিনতে প্রাপ্তবয়স্ক ছেলে। কথা হয়েছে এই আটুর উপরে কাপড় তোলা হারাম। আটুর উপরে কাপড় তোলা কিতা? কথা বল না, আটুর উপরে কাপড় তোলা কিতা? হারাম। আটুর উপরে কাপড় তোলা হারাম। যে দেখবো হেও আরাম কাজ করলো, যে দেখাইলো হেও আরাম কাজ করলো। এখন এ যে হাফ প্যান্ট পিনতে আটলো আপনার ঘরের মধ্যে, মায়ে দেখলো, বইনে দেখলো, ঘরের বাবায় দেখলো, ভাইয়ে দেখলো, সকলটি গুনার মধ্যে আছেন কিনা? কথা বলে আছে কিনা? এই মুসলমানের বাচ্চা হাফ প্যান্ট পিনবানি আপনারা? কথা বলে হাফ প্যান্ট পিনবানি? হাফ প্যান্ট কোনো পিনবে না, এটা মুসলমানের সংস্কৃতি নয়। যেই মেয়ে গেঞ্জি বিন পরিধান করে মা বাবার সামনে গেঞ্জি বিন দিয়ে আটে, এটারও গায়রত নাই। যেই ছেলে হাফ প্যান্ট বিন দিয়ে আটে এটারও গায়রত নাই। কথা কোন ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে কথা কোন ঠিক না বেঠিক? এজন্য আমি যেই কথাটা বলতে চাচ্ছি, ও মুসলমানের বাচ্চা, ও মুসলমান, তুমি একদিন খবরের মধ্যে যাইতে হইব।